ভেজালমুক্ত ছোলার ছাতু খেতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওটাতে আমি আপনাদেরকে আজকে দেখাবো ছোলার ছাতু কিভাবে বাড়িতে খুব সহজেই বানানো যায়। বাজারের ছোলার ছাতু খেতে খুব একটা কিন্তু ভালো লাগে না, কিন্তু বাড়িতে যদি এরকমভাবে ছোলার ছাতু বানানো হয় তাহলে কিন্তু ছোলার ছাতুর যে কোনো রেসিপি দারুণ লাগে খেতে। আর আমরা কিন্তু এবার থেকে ঠিক করে নিয়েছি ছোলার ছাতু খেতে হলে বাড়িতে এরকমভাবে বানিয়েই খাবো, আর বাজার থেকে কিনে খাবো না। আর আপনারাও যদি বাড়িতে বসে ছোলার ছাতু বানিয়ে নিতে চান তাহলে এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে আমি কিভাবে ছোলার ছাতু বাড়িতে বানিয়ে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম মতো ছোলা ভাজা নিয়েছি। একটা বোলের মধ্যে ছোলা ভাজাটা ঢেলে নিলাম, এরপর একটা নোড়া দিয়ে প্রেস করে দিলাম। এতে কি হবে, ছোলার খোসাগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। একটা কুলোতেও নিয়েও কিন্তু হাতে যদি প্রেস করে দেওয়া হয় তাহলে ছোলার খোসাগুলোই খুব সহজেও বেরিয়ে আসে। এইভাবে দেখুন সমস্ত ছোলার খোসাগুলো কিন্তু বেরিয়ে এসছে। এই ছোলাটা এখন একেবারেই রেডি গুঁড়ো করার জন্য। এখন একটা মিক্সিং জারের মধ্যে এই পুরো ছোলাটা নিয়ে নেব, আর এটাকে পুরো ফাইন একটা পাউডারের মতো গুঁড়ো করে নিতে হবে। দেখুন এটা কিন্তু একেবারেই রেডি। এই ছোলার ছাতুটা একেবারেই রেডি খাবার জন্য। যেটুকু হালকা খোসা দেখা যাচ্ছে এটা কিন্তু শরীরের জন্য উপকারী, হজম করতে সাহায্য করে। এরপর এটাকে একটা কোটোর মধ্যে রেখে দেওয়া হবে। অনেক দিন ধরেই কিন্তু এটাকে এরকমভাবে রেখে খেতে পারবেন। আর যদি আপনি চান যে খোসাটা খাবেন না তাহলে কিন্তু একটা চালুনির সাহায্যে এটাকে চেলে নিলেই খোসাগুলো একদম আলাদা হয়ে যাবে ছাতুর থেকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।